আমরা মুসলমান, আমরা নামাজও পড়ি, এই নামাজ থেকে বের হয়ে আবার চুরিও করি, নামাজও পড়ি আবার মিথ্যা কথাও বলি, নামাজও পড়ি আবার সুদের সঙ্গে লেনদেন আছে, নামাজ পড়ি আবার ব্যবসায় ভেজাল দেয়। আচ্ছা, এই কাজগুলো আমাদের মুসলমানদের মধ্যে আছে কি নাই? তার মানে ইমান আনছে আবার অন ইসলামিক কাজ আমরা করছি, তার মানে আমাদের ইমানের যে শর্ত, এই শর্ত পূরণ হচ্ছে না। ইমান আনছে আমার সম্পর্ক শুধুমাত্র আল্লাহর সঙ্গে এবং রাসূলের সঙ্গে। আল্লাহ এবং তার রাসূলকে যারা দুনিয়াতে মেনে নেয় না, তাদের আদর্শ, তাদের বিধান দুনিয়াতে বাস্তবায়ন করতে হবে। এটা যারা করে না, এটা যারা চায় না, তাদের সঙ্গে মুসলমানদের কোন রকম সম্পর্ক থাকতে পারে না। বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযিনা আহাদতুম মিনাল মুশরিকিন। আল্লাহ সূরা তাওবার মধ্যে তো বলে দিয়েছেন যে মুশরিকদের সঙ্গে কোন রকমের বন্ধুত্ব, কোন রকমের সম্পর্ক নাই। কিন্তু আমাদের মুসলমানদের ভিতরে হাজারো মুশরিক আছে। এই মুসলমানদের মধ্যে হাজারো মুশরিক আছে, এক ধর্মনিরপেক্ষ মতবাদের কাছে মাথা নত করে, আবার আল্লাহর কথা বলে আল্লাহকেও বিশ্বাস করি। কমিউনিজম, সেকুলারিজম কায়েম করতে চাই, সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করতে চাই, পুঁজিবাদ প্রতিষ্ঠা করতে চাই, আবার বলে যে আমরা আল্লাহর প্রতি ঈমানও এনেছি, রাসূলকে তো আমরাও ভালোবাসি, বিশ্বাস করি, কিন্তু ওই রাসূলের আদর্শ দুনিয়ায় প্রতিষ্ঠা করতে হবে, এই চিন্তাও নেই, এই কাজেও তারা জড়িত নয়। আমরা হচ্ছে এই ধরনের মুসলমান। তার মানে ঈমান আনার পূর্বের যে শর্ত, সমস্ত প্রকার তাগুতকে বর্জন করতে হবে, এই চিন্তা চেতনা আমাদের মধ্যে নাই। অথচ আমরা নিজেরা অনেক বড় বড় ঈমানদার মনে করি নিজেদেরকে। তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করার একটা দৃঢ় প্রত্যয় রাখতে হবে, দৃঢ় প্রত্যয় নিতে হবে, এরপরে বলতে হবে আমানতু বিল্লাহি, আমি ঈমান আনলাম আল্লাহর উপরে, তবেই ঈমান কবুল হবে। শুধু মুখে মুখে বলবেন তাও নয়, ইকরার বিল লিসান তাসদীক বিল জিনান, এরপরে অন্তরে সেটা বিশ্বাস করতে হবে। মুখে বলে আমি যেখানে নামাজ পড়াই আলমডাঙ্গায়, পাশে অনেক হিন্দু আছে। গতদিন এক ডাক্তারের কাছে গিয়েছে, বলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন, এই সেই। কোন সময় কিন্তু তার ভগবানের কথা বলল না। তার মানে কি সে মুসলমান? আল্লাহকে তো বিশ্বাস করে, সে তো বলছে আল্লাহর কথা। এক হিন্দুর কাছে গেলাম, সে সূরা ফাতিহা শুনাইলো, 2-3টা সূরা সে জানে, আজান পুরা মুখস্থ তার, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সে জানে, সে বলল আমাদেরকে। তাকে কি মুসলমান বলা যাবে? মুখে তো